নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এটা চলছে চৈত্র মাস। আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যে পৌষ, ভাদ্র এবং চৈত্র মাসে বাড়ির কোনো পোষ্য জন্তু জানোয়ারকে বাইরে বের করে দিতে নেই, তাড়াতে নেই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই চৈত্র, ভাদ্র এবং পৌষ মাসে বাড়ির কোনো পোষ্য জন্তুকে তাড়াতে নেই কেন। আসুন শুরু করি ভাদ্র মাসে। ভাদ্র মাসে প্রচণ্ড বৃষ্টি। বাড়ির কুকুর বিড়ালকে যদি বাড়ি থেকে বের করে দেন তাহলে সে বৃষ্টিতে ভিজবে, কষ্ট পাবে। পৌষ মাসে আসুন। পৌষ মাসে প্রচণ্ড শীত। এই প্রচণ্ড শীতে যদি আপনি বাড়ির পোষ্য জন্তু জানোয়ারটাকে বাড়ি থেকে বাইরে বের করে দেন, হয়তো শীতে মারা যাবে। কিন্তু চৈত্র মাসে অনেকে বলে থাকেন যে এই চৈত্র মাসে প্রচণ্ড গরম। না, চৈত্র মাস বসন্তের অধীনে। গরম আছে, তবে বৈশাখ জ্যৈষ্ঠের তুলনায় তেমন গরম নেই। কিন্তু চৈত্র মাসে পোষ্য জন্তু জানোয়ারকে বাড়ি থেকে বের করে দিতে নেই কেন? একটু গভীরভাবে ভেবে দেখুন। এখন উন্নত প্রযুক্তিতে 2-3 বার ধান চাষ করা হচ্ছে, কিন্তু তৎকালীন সময়ে গ্রাম বাংলায়, গ্রাম সম্বলিত রাজ্য ছিল পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, তখন কিন্তু এই একটি বার মাত্র চাষ হতো। একটি বার চাষে সারা বছর খাদ্য সংগ্রহ করতে হতো। এই চৈত্র মাস বছরের শেষ মাস। মানুষ ভাবত যে আগামী নতুন বছর আসছে, কি না কি দুর্যোগ হবে, কেমন অভাব, অভিযোগ, দুর্ভিক্ষ ইত্যাদি আসতে পারে। এই চিন্তায় এই চৈত্র মাসে খুব ব্যয় সংকোচ করত। এক মুঠো অন্ন এরা বাড়তিভাবে খরচ করতো না, নষ্ট করতো না। তা সেই সময় তখন তারা ভাবতে লাগলো যে এই চৈত্র মাসে তো আমরা যেমন ব্যয় সংকোচ করেছি, আর 5 জন মানুষও ঠিক সেই রকমভাবে ব্যয় সংকোচ করেছে। তাহলে আমার বাড়ির পোষ্য জন্তু জানোয়ারটাকে যদি বাইরে বার করে দিই, সে তো কেউ খেতে পাবে না। কারণ আমার মতো সবাই ব্যয় সংকোচ করার ফলে খাদ্যদ্রব্য উদ্বৃত্ত মোটেই হবে না। তাই এই চৈত্র মাসে যদি কোনো জন্তু জানোয়ারকে বাড়ি থেকে বের করে দেয়, হয়তো সে না খেয়ে মরে যাবে। সেই কারণে চৈত্র মাসে কোনো জন্তু জানোয়ারকে বাড়ি থেকে তাড়ানো হতো না, যে প্রথা এখনো পর্যন্ত চলে আসছে। নমস্কার।